গার্লিক মেয়োনিজটা রেস্টুরেন্টে বেশ জনপ্রিয় একটা আইটেম। বিভিন্ন ফাস্টফুড আইটেমে এই মেয়োনিজটা আপনারা খেয়ে থাকেন, কিন্তু আপনারা জানেন না এই মেয়োনিজটা কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি। আজকে আপনাদেরকে এই সিক্রেট রেসিপিটাই দেখাবো কিভাবে রেস্টুরেন্টে করেছি। এই মেয়োনিজ দিয়ে আপনারা সব ধরনের ফাস্টফুড আইটেম তৈরি করতে পারবেন, এমনকি এই মেয়োনিজটা খেতেও কিন্তু খুবই লোভনীয় লাগে। তো এই মেয়োনিজটা আমি কিভাবে করি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে এখানে 4টা মুরগির ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। আমার এখানে 4 থেকে 5 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি। চিনির পরিমাণ প্রায় 4 থেকে 5 চামচের মতো দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো। হাফ টেবিল চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখন লেবুর রস। লেবুর রসটা একদম অল্প করে দিবেন। তারপর অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। এখন 100 গ্রামের মতো রসুন আছে, আর এই রসুনটা খুবই সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব। আপনারাও রসুনটা খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে রসুনটা খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ডারে মেয়োনিজ তৈরি করতে চান তাহলে কিন্তু ব্লেন্ড করার আগে কোনো প্রয়োজন নাই। এখন একটা মিক্সার মেশিন দিয়ে খুবই ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ফার্স্টে আপনারা এভাবে করে খুবই ভালো করে মিক্স করে নেবেন। আর মেয়োনিজ তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ধীরে সুস্থে মেয়োনিজ তৈরি করতে হবে, তাহলেই মেয়োনিজ একদম পারফেক্ট ভাবে আপনারা তৈরি করতে পারবেন। দেখেন আমি মিক্সার মেশিনে খুবই ভালো করে ফার্স্টে মিক্স করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি তেলটা দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন এখন কিন্তু আমি তেলটা দেওয়ার চেষ্টা করেছি। একদম আস্তে আস্তে করে আপনারা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তেলটা যদি আপনারা একবারে বেশি দিয়ে দেন তাহলে কিন্তু মেয়োনিজ ফেটে যাবে, তাহলে কিন্তু মেয়োনিজ কখনই আর আপনার ঘন হবে না। তেলটা অবশ্যই আপনারা একবারে আস্তে আস্তে ঢালার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মেনুস আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। আমরা কিন্তু রেস্টুরেন্টে সবসময় এভাবে করে মেনুস তৈরি করে থাকি। আপনারা চাইলে সয়াবিন তেলের বদলে এখানে অলিভ অয়েল তেলও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের অনেকে সয়াবিন তেল খেতে পছন্দ হবে না, তারা অলিভ অয়েল তেলটা নিয়ে নিতে পারেন। আর বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু এই সয়াবিন তেল দিয়ে মেনুসটা তৈরি করে থাকে। এই হোয়াইট মেনুসটা অনেকে এটা গার্লিক মেনুসও বলে থাকে, আবার অনেকে হোয়াইট মেনুসও বলে থাকে। তো বেশিরভাগ সময় আমরা গার্লিক মেনুসই বলে থাকি এই মেয়োনিজটা। তা আমার তেলটা ডালতে ডালতে আমি কিন্তু প্রায় 1.5 লিটারের মতো এখানে তেল দিয়ে দিব। আর তেলটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। এভাবে করে যদি আপনারা আস্তে আস্তে তেল দেন তাহলে কিন্তু এরকম ঘন হবে মেয়োনিজ। আর না হলে কিন্তু আপনার মেয়োনিজটা ফেটে যাবে, তখন কিন্তু মেয়োনিজটা আপনারা কখনোই এরকম ঘন হবে না। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই। আর এই টক দইটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মেনুসটা আরো বেশি হোয়াইট হয়, সেই জন্য দুধটো তার জন্য আমরা দিয়েছি। আর আমার এখানে দুধ 50 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণ একদম আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ দুধ বেশি দিলে আপনার মেনুসটা একদম পাতলা হয়ে যাবে। সেজন্য মেনুসে অল্প একটু আপনারা দুধ দিবেন, লিকুইড দুধ। লিকুইড দুধটা